হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো আমি সুন্দর সেজে গুজে রেডি হয়ে গিয়েছি, যাবো একটু ঘুরু করতে। আসলে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য আজকে কিছু স্পেশাল ব্যাপার আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো বোন আছে, এখানে বোন আছে, আর এখানে আমরা সুন্দর করে সেজে নিয়েছি, দেখো রেডি হয়ে গিয়েছি। আর এই যে আমরা চলে এসেছি গাড়ি করে, আজকে যাবো 4 চাকা করে ঘুরতে, জানো তো। আসলে এখানে পেট্রোল পাম্পে একটু তেলটা নিয়ে তারপর যাবো ঘুরতে। আসলে আমার জন্মদিন গেছে, তো সেটা সেরকমভাবে সেলিব্রেশন করা হয়নি। তো আজকে পেয়েছিলাম ট্রিট, মানে জন্মদিনের যেহেতু লোকে ট্রিট দেয়, আমরা ট্রিট পেয়েছি। দেখো এই দেখো, আমি, আমার মা, ভাই, বোন সবাই আছে। আর আমি আজকে বসেছিলাম গাড়ির সামনে, যেহেতু আমার গাড়ি তাই না, আর সামনে বসে না একটু সুন্দর সুন্দর লাগে তাই না বলে। আর বোন ওখান থেকে গান চালাবে বলে আমার ফোনটা দেখতে যাচ্ছি। চলো, ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাত্রের বেলা রাস্তায় বেরোনোটা একটা সুন্দর মুহূর্ত কাটানো। দেখো কত সুন্দর গাড়ি যাচ্ছে, কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, কত ভালো লাগে তাই না। আর আমার তো বাইরে যেতে ঘুরতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো এখানে রাস্তাটা কতটা ফাঁকা, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি, যাবো একটু ঘুরু করতে। চলো তোমার সাথে কোথায় যাবো শেয়ার করবো। আর এখানে ডান দিকে দেখতে পাচ্ছ, তোমরা তো চেনো কিনা জানি না, ওটা শেয়ার পাঞ্জাব বলা হয়, সেটা অনেক জায়গাতেই আছে। আর এই যে এর পাশে আমিনিয়া হোটেল, মানে এটা কোলাঘাট সাইডে পড়ে, মানে শেয়ার পাঞ্জাব আমিনিয়া হোটেল পাশাপাশি খুবই পড়ে। আর এই দেখো এই হোটেলটা নতুনত্ব হয়েছে, ঠিক আছে। তো এই হোটেলটা আমরা আজকে গিয়েছিলাম ঘুরু করতে, খাওয়া দাওয়া করতে, মানে অনেক 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 মজা করব। তো সেই কারণে গেছিলাম। দেখো এখানটা আমরা হোটেলটায় ঢুকে পড়েছি প্রায়, এখানে গাড়িটা পার্কিং করা হবে, তারপরে আমরা নেমে জাস্ট যাব ওই। আর দেখেই তো মনে হচ্ছে কত সুন্দর জায়গা তাই না। তো জায়গাটা তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে, তোমরাই অবশ্যই এসো। এই দেখো বোন, ভাই, আর এই যে এইসব জায়গাগুলো দেখছো, এগুলো জাস্ট ফটো তোলার জন্য। এই দেখো বোন মায়ের ভিডিও করছিল, ফটো তুলছিল, মা এখানে দোলনা চড়তে ব্যস্ত। তো বললাম তুমি দোলনা চড়তে, চলো আমিও একটু দোলনা চড়বো। তো তারপরে ভাই বলে চল দিদি, ওখানে একটা বড় মাঠ আছে, ঘুরে আসি। মানে জায়গাটা এত 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 সুন্দর না, মুখে বলে প্রকাশ করা যাবে না, খুবই ভালো। মানে যেহেতু নতুনত্ব করেছে না, মানে জায়গাটা অঢেল জায়গা দিয়ে। এ দেখো মা এখানে দোলনা চড়ছিল, তো মায়ের সাথে আমিও বসে পড়ি একটু দোলনা চড়বো বলে। এবার এখানে বোন বললো দাঁড়া বসিস না, একবার দোলনা চড়তে বসবো, চল এখানে অনেক দূরে একটা সুন্দর জায়গা আছে, দেখা যাক। মানে জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি করা, মানে নতুন করেছে তো, এখনও ঠিক মতন পুরোপুরি করা হয়নি। আর লোকজনও আসে অনেক। আর এখানে দেখো একটা ছোট্ট একটা গাছ হচ্ছে, কিন্তু গাছেতে আবার আমও নিচে ঝুলছে, দেখেছো কত সুন্দর না। মানে ওয়েদার বলো, আর আকাশটাও আমাদের সাথে অনেক সাথ দিয়েছে না। তো বৃষ্টি তো এখন বাইরে বেরোলেই বৃষ্টি দেখতে পাচ্ছ। আর এই ডান সাইডে দেখতে পাচ্ছ যেটা, এটা না সুইমিং পুল করা হবে, তো নতুন করে তৈরি করা হয়েছে, সেই কারণে এখনও তৈরি হয়নি, হচ্ছে। আর এখানে বোন দোলনা চড়ছে, এখানে মানে পরপর অনেক দোলনা রাখা আছে, দোলনা আছে, বসার মতন চেয়ার করা হয়েছে, অনেক কিছু করা আছে। আর এখানে লাইটে গিয়ে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমার ব্লগটা দেখতে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও। দেখো তারপর এখানে গাড়ি পার্কিংয়ের, মানে আমরা যে সাইডে গাড়ি রেখেছিলাম তার ওই সাইডটা করে অনেকে বাইকে করে এসেছে, সেই জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর ওখানে মা আসছে হেঁটে হেঁটে। এ দেখো বোন তো খুব মজা পেয়েছে, সামনে বেরিয়ে ঘুরে। আসলে এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলো দিয়ে মানে করা না, জায়গাটা খুব সুন্দর লাগলো। দেখো এই দেখো বোনও চলে এলো, ওকে তো ভিডিও করতে দিলে আর কোনো কিছু চাই না। তারপরে মা দোলনা চড়তে আমি একটু বসলাম মার সাথে দোলনা চড়তে। আর মা দাদাকে ফোন করছিল, তা মা করতে পারছিল বলে আমি দাদাকে ভিডিও কল করেছিলাম, দেখেছো। আর এখানে ভাই এসছে, ভাই বলছে দিদি আমিও চড়বো। তারপরে আমি একটু উঠলাম, দেখলাম বোন আর মা দুজনে মিলে চড়ছে। ভাই বললো দিদি চল বসি, আমি বললাম না তুই বস, তারপরে আমি পরে দেখছি। তারপর দেখো এরকম মানে এত সুন্দর, এত জায়গা এরিয়া না। তারপরে মার সাথে আমি একটু দোলনা চড়তে বসে পড়লাম। দেখো দোলনা চড়ছে আর ভিডিওটা ঠিক নড়ছে এরকম দুলে। ভাইও আবার বসে পড়লো, দেখো তিনজনে মিলে কত সুন্দর দোলনা চড়ছি। মানে এত সুন্দর এরিয়া না, আমার সময়টা এত সুন্দর কাটিয়েছি বলবার মতো নয়, জানো তো। তারপরে দেখো এই যে ভাই এখানে বসে আছে, বললাম চল এবার একটু হেঁটে হেঁটে ভেতর দিকে যাওয়া যাক। ওই যে মা পেছনে, ভাই বোন আবার গিয়ে আম গাছের কাছে কী করছিল কে জানে। তারপরে চলো এবার যাওয়া যাক খাবার দিকে। মানে এত সুন্দর জায়গা, ঘুরে যেন বাড়ি আসতে ইচ্ছে করছে না, জানো তো এরকম অবস্থা। কিন্তু আমি তো ঘুরতে গেছি, তোমার সাথে ভিডিওটা শেয়ার করব, খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখতে। আর তোমরাও না ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, অবশ্যই ভালো লাগবে, তোমাদের কথা দিতে পারি।
দেখো এখানে গাছেতে আলো দিয়েছে, আর সাইডেও কত সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? আর এখানটা ভেতরটা দিয়ে এত সুন্দর জায়গা, মানে মনটা ভরে যাবে ঠিক, মানে না খেতে দিলেও ঘুরতে দিলেও মনটা ভরে যাবে, ঠিক এরকম অবস্থা। দেখো আমরা ফুলের বাগানের মাঝখান থেকে এবার যাবো। এই যে বোন যাচ্ছে আগে, বোনের পেছন পেছন আমি যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ বোনের পেছন পেছন দু সাইডে, মানে এখানে বাইরেও তুমি খেতে পারো হোটেলের, আর বাইরের ভেতর দিকেও যাবে, মানে অনেক ওই যে পরপর পরপর সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলোতে বসে বসে খাওয়ার জায়গা, ঠিক আছে? তো তুমি ভেতরেও খেতে পারো বাইরেও খেতে পারো, সেই কারণে ওখানে আনা হয়েছিল। মানে অনেক সুন্দর জায়গা আছে। দেখো আমরা এই সাইড থেকে যাচ্ছি, এবার ভেতর দিকে যাব, মানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি কোন জায়গাতে কী আছে না আছে। আর এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে না, মানে দেখলে ঠিক মন ভরে যাবে। দেখো এখানে লোকে বসে খাচ্ছেও দেখতে পাচ্ছ, আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছিলাম ভেতরে গিয়ে খাবো সেই কারণে। আর হ্যাঁ, হোটেলটার নাম তো বলতে ভুলেই গেছি, সন্দীপা হোটেল। সন্দীপা হোটেলটা খুবই সুন্দর, মানে নতুন করেছে, কিন্তু অতটা সেরকম মানে লোকজন আসে না, বা হয়তো জানা পরিচিত নেই, সেই কারণে নতুন মানে হোটেলটা যেহেতু নতুন করেছে সেই কারণে হোটেলটার জিনিসপত্রগুলো বা জায়গাটা এত সুন্দর করেছে না, ঠিক মুখে বলার মতো নয়। তো দেখো এই দেখো বোন ভাই, এত সুন্দর মানে বলার মতো নয়। তো দেখো সামনেই একটা রাধাকৃষ্ণর মন্দির দিয়ে মন্দির করেছে, মন্দিরটাতে আবার এসিও আছে। বড় লোকেদের বড় বড় ব্যাপার, তাই না? তো চলো এবার আমরা ভেতর দিকে যাই। খাওয়া দাওয়া অনেক ঘোরা হয়েছে, এবারে খাওয়া দাওয়ার খুব খিদে পেয়ে গেছে। তো হোটেলটায় আমরা গিয়ে বসছি। দেখো এখানে বোন বসবে, ওদিকে মা, এদিকে ভাই, সবাই চারদিকে দিয়ে বসে যে যার সিট গ্রহণ করা হচ্ছে, এখন বসে পড়বে এখন। দেখো মা প্রথমে মা বসলো, তারপর ভাই, তারপর এই সাইডে বোন, আমি, সবাই মিলে বসে পড়েছি। তো চলো মেনু কার্ডটা দেখা যাক। দেখো এই হলো সন্দীপা হোটেল বা রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ তোমরা সকলে। আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মটন, চিকেন, তুমি নিরামিষ যা অর্ডার করতে পারো সব রকম খাবারই রয়েছে। তো দেখা যাক কী কী অর্ডার করে। প্রথমে প্লেট দিয়ে আসা হলো, এবার বসে আছি। প্লেট দেখেই তো খিদেতে একদম পেট চোচো করছে, দেখা যাক কী খাবার আসে। তো এখানে কিছু কাটলেট আর কফির অর্ডার দেওয়া হয়েছিল। তো খাবারগুলো খুবই সুন্দর ছিল খেতে। বন্ধুরা তোমরা আসতে পারো অবশ্যই। দেখো বোন তো একদম করছে, এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? এবার বোন কফিটা খাবে, মানে দুটো কফি অর্ডার দেওয়া হয়েছিল, সবাই মিলে মিলেমিশে খাওয়া হয়েছে। তারপরে বোন একটু টেস্ট করার পর তারপর আমাদের প্লেটটা পাল্টে দিয়েছিল। দেখো কফি খেয়েই আমার ঢেকুর উঠে গেল। তারপরে এলো তন্দুরি রুটি, তারপর ছিল চিকেন কষা, আর রুটির সাথে একটা ডাল বলা হয়েছিল, আর এখানে ছিল বিরিয়ানি আর রাইস, দু রকমই ছিল। তো খাওয়া দাওয়া তো খুব হলো, আর লাস্ট ছিল দই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এই যে হোটেলটার বাইরেটা ঠিক এইরকম। এবার আমরা যাব গাড়ির দিকে, কিন্তু বাড়িতে যাব অবশ্যই, কিন্তু আরেকটু ঘুরে দেওয়ার ইচ্ছে, বাড়ি যেতে মোটে মন চাইছে না জানো তো। তো আরেকটু ঘুরিয়ে নিই, তারপরে তো যাবো, তাই না? আর এখানে তো আর রোজ রোজ আসা যায় না, তো যতক্ষণ আছি ততক্ষণ একটু আনন্দ করে ঘুরে নিই। দেখো কত সুন্দর লাগছে, ঠিক ভিডিও তোলা আর ফটো তোলার মতন, মানে এত সুন্দর জিনিস হয়তো কোনো জায়গাতে নেই। তো দেখো এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর তারপরে আমরা একটু সোজা গেলাম বাথরুমের দিকে। আর এখানে বাথরুম দেখতে পাচ্ছ, আমি একটু ভিডিও করে নিলাম। বোন আর মা বাথরুম গিয়েছিলো, তারপর আমরা গাড়িতে করে জাস্ট বাড়ির দিকে এগোচ্ছি। রাত্রিবেলা প্রায় 10টার মতন করে বাড়ি চলে এসেছি। তো রাস্তাটা দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে। একটু মন হলো গান শুনি, গাড়িতে থাকবো আর একটু গান শুনবো না, সেটা হতে পারে বলো? তো সেই জন্যই দেখো একটু গান শুনে নিচ্ছি, ফোনের সাথে কানেক্ট করে নেওয়া হয়েছে। এবার গান শুনতে শুনতে জাস্ট ঘুম পেয়ে যাবে। তো বাড়িতে চলে এসেছি, মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু অনেক কিছু মেখেছিলাম। তো আর আমি না সিম্পলি থাকতে পছন্দ করি। এই দেখো আমাদের খুকুমোর সাথে দাদা লাগছে, খুকুমনি একটু কামড়াতে হচ্ছে, মাথায় মোটে হাত দিতে দেবে না। তো চলো খুকুমনিকে দিয়ে আমার ভিডিওটা শেষ করি। তো ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও। আর আমাদের খুকুমনি দেখেছো কত চালাক, দেখেছো একদম সোনা সোনা খুকু, মানে আমাদের প্রিয় খুকুমনিটা জানো তো। এই দেখো ডানাতে মোড়া, ওই দেখেছো মানে একদম রেডি কামড়ানোর জন্য। আমার দাদার সাথে কথা বলছে, আর ওই দেখো কী ভালো লাগে, তাই না? তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা।